হাওয়া বাতাস যে ভর দুপুরবেলা লেগে যায় এই বিষয় কজন বিশ্বাস করো? দুপুরবেলা আজকে আমাদের এই ভিডিও শুটের জন্য কিন্তু ছাদে রান্না করতে হচ্ছিল। আর ছাদে রান্না করার সময় ভাবছিলাম যে এই ভর দুপুরে আমরা ছাদে রান্না করার সাহস একমাত্র এই জন্যই পাই, কারণ আমাদের ছাদে না স্বয়ং মা প্রতিষ্ঠিত রয়েছেন। এই জন্যই একমাত্র আমরা ছাদে রান্না করার সাহস পাই। এছাড়া কার ঘাড়ে কটা মাথা রয়েছে যে এরকম ভর দুপুরবেলা ছাদের মধ্যে মাছ রান্না করে? এটা কিন্তু শুনতে অদ্ভুত লাগলেও বিষয়টা সত্যি যে ভর দুপুরবেলা ছাদে মানে যাচ্ছে তাই করা যায় না। ভর দুপুর রাত্রে যেমন করা যায় না, ভর দুপুরটাও কিন্তু সেরকমই মানে আর কি ডেঞ্জারাস। আমরা গরমকালের ছুটিতে আর পুজোর ছুটিতে আমাদের গ্রামের বাড়িতে যেতাম, আর তখন সারাটা দিন রাত আমরা এদিক ওদিক ঘুরে খেলাখেলি করতাম, আমি এবং আমার কাজিন ভাই বোনেরা। তো ওই যে ঘোরাঘুরি খেলাখেলি অনেক সময় কিন্তু ওই দুপুরবেলা ঘুরে বেড়ানোর জন্য আমাদের হাওয়া লেগে যেত। এটা কতটা এখনকার দিনে মানুষ বিশ্বাস করবে জানি না, কিন্তু সত্যি এটা হয়। হাওয়া লেগে যাওয়াটা হয়, মানে হাওয়া লেগে জ্বর হওয়া, ডাক্তার দেখাচ্ছ কমছে না, বাট একটু ইয়ে করাতে মানে ঝাড়ানোতে জ্বরটা নেমে গেল, বা ঠাকুরের ফুল ছোঁয়ানোতে জ্বরটা নেমে গেল, কমে গেল, এগুলো কিন্তু হয়। মানে আমরা যেমন ছোটবেলা থেকে, আমি স্পেশালি দেখে এসেছি যে শরীর খারাপ হলে ডাক্তার দেখানোটা যেমন আমার বাড়ির লোক বিশ্বাস করতো, সেরকম কিন্তু ডাক্তার দেখানোর পাশাপাশি এই সমস্ত জিনিসগুলোও প্রচুর মানা হতো।